अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा वजल আমাদের শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজভী দামত বরকাতুল আলিয়া অত্যন্ত একটি মূল্যবান রিসালা লিখেছেন যার নাম হচ্ছে নূরওয়ালা চেহারা। এই রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া দুরূদ শরীফের একটি ঘটনা তিনি লিখেছেন যা সাআদাতুদ দারাইন পৃষ্ঠা 159 মধ্যে হযরতে সৈয়দনা শেখ মোহাম্মদ বিন সুলেমান জাজুলি রহমতুল্লাহ তাআলা বলেন, আমি সফরে ছিলাম। এক স্থানে আসার পর নামাজের সময় হয়ে গেল। সেখানে একটি কূপ ছিল, কিন্তু বালতি আর রশি ছিল না যা দ্বারা আমি পানি বের করব। তখন একটি ঘরের উপর হতে এক মাদানী মুন্নি, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে ছোট মেয়েদেরকে মাদানী মুন্নি বলা হয়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া যারা ছোট নাবালিগ মেয়ে তাদেরকে মাদানী মুন্নি বলে থাকেন। তো সে মাদানী মুন্নি ব্যাপারে আসছে। তিনি বলেন, তখন একটি ঘরের উপর হতে একটি মাদানী মুন্নি আমাকে আড়াল হতে দেখছিল, আর সে জিজ্ঞাসা করলো, আপনি কি খুঁজছেন? আমি বললাম, কন্যা, রশি আর বালতি। সে জিজ্ঞাসা করলো, আপনার নাম? বললাম, মোহাম্মদ বিন সুলেমান জাজুলি। তো মাদানী মুন্নি আশ্চর্যিত হয়ে বলল, আচ্ছা, আপনি সে সুলেমান জাজুলি যাকে দেখার জন্য লোকেরা অস্থির, যার প্রসিদ্ধ নামের ডঙ্কা চারিদিকে বাজছে, অথচ আপনার অবস্থা এই যে কূপ থেকে পানিও নিতে পারছেন না। এ কথা বলেই সে কূপে থুতু ফেলে দিল। তো থুতু ফেলার সাথে সাথে তিনি বলেন, মুহূর্তের মধ্যেই পানি উপরের দিকে উঠে গেল। তিনি রহমতুল্লাহ তাআলা ওযু করার পর সে মাদানী মুন্নিকে বললেন, কন্যা, তুমি সত্যি করে বলো যে এই অসাধারণ ক্ষমতা, এই বরকত তুমি কিভাবে অর্জন করেছো? আল্লাহ আল্লাহ। সে বলল, আমি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে থাকি, তার বরকতেই এই দয়া হয়েছে। সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহ তাআলা ওই মাদানী মুন্নির কথায় এত প্রভাবিত হলেন, তিনি বলেন যে আমি সেখানে নিয়ত করলাম যে আমি দুরূদ শরীফের উপর একটি কিতাব লিখব। সুতরাং তিনি রহমতুল্লাহ তাআলা দুরূদ শরীফের কিতাব একটি লিখলেন, যে কিতাবটি বিশ্ববিখ্যাত কিতাব দালাইলুল খায়রাত শরীফ তিনি লিখে দিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আয্জা ওয়াজাল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাল্লা জালালুহু সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু সালামকে মুজিজা দান করেছেন। নবীদের দ্বারা এলানে নবুয়তের পরে অলৌকিক যে ঘটনাগুলি হয় তাকে মুজিজা বলা হয়। তো আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দান করেছিলেন। এর মধ্যে যেহেতু আমাদের বিষয় হচ্ছে হাত মুবারকার বরকত এবং হাত দ্বারা যা মুজিজা হয়েছে সেটার আলোচনা, তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া নিজের রিসালা নূরওয়ালা চেহারা এর মধ্যে তিনি লেখেন, হযরতে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা যাকে বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার দুধ খেয়েছেন। তিনি বলেন, আল্লাহ তাআলার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যখন আমি নিজের ঘরে প্রবেশ করলাম, তখন বনু সাআদ গোত্রের ঘরগুলো থেকে কোনো ঘর এমন ছিল না যে ঘর থেকে মুশকের সুগন্ধি আসছিল না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের সত্যতা এরকম মজবুত হয়ে গেল, যদি কারো শরীরের কোথাও ব্যথা হতো বা আঘাত প্রাপ্ত হয়ে যেত,
তবে সে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত মুবারককে নিয়ে ব্যথার স্থানে রাখত, তখন আল্লাহ তাআলার নির্দেশে ওই মুহূর্তেই ভালো হয়ে যেত। বরং আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সমস্ত কায়নাতের নবী, আলহামদুলিল্লাহ, কায়নাতের মধ্যে জীব জন্তুও রয়েছে, বেশক, তো তিনি বলেন যদি তাদের কোনো উট বা ছাগল অসুস্থ হয়ে যেত তখন ওই পশুর উপর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক বুলিয়ে দিতেন, তখন সে পশু সুস্থ হয়ে যেত। শুধু তাই নয়, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোনো অসুস্থ ব্যক্তি আসলে তাকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সুস্থতা লাভ হতো, শিফা লাভ হতো। সুতরাং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া নূরওয়ালা চেহারার মধ্যে লেখেন, এক কাফলা আল্লাহ তাআলার প্রিয় রসুল মকবুর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে হাজির হলো। তাদের মধ্যে এক ব্যক্তি স্বাস্থ্য খারাপ ছিল, অসুস্থ ছিল এবং তার রোগ ছিল খিচুনি চলে আসতো। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে নিজের হাত মোবারক মেরে আল্লাহ আল্লাহ ওই রোগীর ভিতরে বিদ্যমান আপদকে উদ্দেশ্য করে ইরশাদ করলেন, হে আল্লাহর দুশমন বের হয়ে যা। অতঃপর তার চেহারার উপর হাত মোবারক বুলিয়ে দিলেন। তখন ওই রোগী এমন সুস্থ হয়ে গেল যে আগত কাফলার মধ্যে তার থেকে স্বাস্থ্যবান কাউকে দেখা যাচ্ছিল না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ক্ষমতা দান করেছেন, সময় তো লাগার দূরের কথা, মুহূর্তের মধ্যে শিফা হয়ে যায়। যেমন এক প্রিয় সাহাবী হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাঙা পায়ের গোছার উপর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক বুলিয়ে দিলেন। তখন তা এমন ভালো হয়ে গেল যেন কোনো দিন কিছুই হয়নি। এক প্রিয় সাহাবী হযরতে সাইয়েদনা আবিয়াস বিন হাম্মাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারার মধ্যে বসন্ত রোগ হলো। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার মধ্যে নিজের নুরানি হাত বুলিয়ে দিলেন। বুলানোর সাথে সাথে তৎক্ষণাৎ তার চেহারা থেকে বসন্তের রোগ দূর হয়ে গেল। আল্লাহ সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক এর বরকত আমরা শুনতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এত বড় নিয়ামত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত মোবারকের মধ্যে এত বরকত যে কিছু সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানকে নিজের হাত মোবারক থেকে যখন লাকড়ি বা গাছের ডাল ভেঙে দিয়ে দিতেন তখন সেটা তলোয়ারে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। কারো চেহারার উপর নিজের নুরানি হাত বুলিয়ে দেন তখন তার চেহারা নুরানি হয়ে যায়। কোনো রোগীর উপর হাত মোবারক বুলিয়ে দিলেন তখন রোগ দূরীভূত হওয়ার সাথে সাথে তার শরীর সুগন্ধিময় হয়ে যেত। আমার মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ যারা, কত বরকতময় এই ফজিলত, যার হাত মোবারক লেগে যাওয়ার কারণে অন্য শরীর থেকে যদি সুগন্ধি বের হয় তাহলে তিনি নিজেই আপাদ মস্তক সুগন্ধিময় ছিলেন। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে সুগন্ধি বের হতো, আতর ব্যবহার না করলেও সুগন্ধি বের হতো। এক সাহাবী হযরত সৈয়দনা উসমান বিন আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকের উপর হাত মোবারক বুলিয়ে দিলেন, তখন তার স্মরণ শক্তি একেবারে প্রখর হয়ে যায়। আলহামদুলিল্লাহ, কোরআনুল করিমের পর যে হাদিসের কিতাব সবচেয়ে পুরো বিশ্বের মধ্যে প্রসিদ্ধ, যে হাদিসকে সবাই প্রাধান্য দেয়, প্রত্যেক হাদিসের প্রাধান্য রয়েছে, কিন্তু বিশেষ করে বুখারী শরীফকে সবাই এটাকে গ্রহণ করে এবং এটাকে মানে। তো সেই বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা ৬২-র মধ্যে রয়েছে হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নিকট থেকে পবিত্র বাণী শুনি কিন্তু তা ভুলে যায়। যে সাহাবায়ে কেরামদের আকীদা ছিল যে আমাদের নিয়ত, আমাদের বাসনা, আমাদের ইচ্ছা যা কিছু পূরণ হবে এই দরবার থেকেই পূরণ হবে। আলহামদুলিল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খালি হাতে ফিরিয়ে দেননি, বরং
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার চাদর বিছাও। তিনি বলেন, আমি আমার চাদর বিছিয়ে দিলাম। তখন মালিকে জান্নাত কাসিমে নেয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পবিত্র হাত থেকে চাদরে কিছু ঢেলে দিলেন সুবহানাল্লাহ। এবং বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা তুলে নাও এবং নিজ বুকের সাথে লাগিয়ে নাও। তিনি বলেন, আমি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম পালন করলাম। এরপর থেকে আমার স্মৃতিশক্তি এত মজবুত হয়ে গেল যে আমি আর কোনোই কিছুই ভুলিনি। সুবহানাল্লাহ। सुबह तैबा में हुई बंटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का जो गदा देखो लिए जाता है तोड़ा नूर का जो गदा देखो लिए जाता है तोड़ा नूर का नूर की सरकार है क्या इसे में तोड़ा नूर का सुबह तैबा में हुई बंटता नूर का और मैं गदा तू बादशाह भर दे प्याला नूर का मैं गदा तू बादशाह भर दे प्याला नूर का नूर दिन दिन दोना तेरा दीदार सदका नूर का नूर दिन दिन दोना तेरा दीदार सदका नूर का सुबह तैबा में हुई बंटता है बाड़ा नूर का और तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर बेशक बेशक तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है ऐने नूर तेरा सब घराना नूर का तू है ऐने नूर तेरा सब घराना नूर का सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। হযরতে সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহর মাহবুব হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এটা পছন্দ করে যে আল্লাহ তাআলা তার ঘরে কল্যাণ বাড়িয়ে দিক, তবে সে জন্য যখন খাবার দেয়া হয় তখন অজু করে এবং যখন খাবার তুলে নেওয়া হয় তখনও অজু করে। উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তাজদারে মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খাবার আগে অজু করলে একটি সওয়াব আর খাবার পর অজু করলে দুইটি সওয়াব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো আমার প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল খাবার পূর্বে এবং পরে আমরা খাবার অজু করে নেব। এখন হয়তোবা অনেকে আশ্চর্যিত হতে পারে, নামাজের অজু শুনলাম, এখন খাবার অজু কি? তো খাবার অজু হলেও যে খাবার পূর্বে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করে নেয়া, সম্ভব হলে কুলি করে নেয়া বা ঠোঁট দুটিকে পানি দিয়ে মুছে নেয়া, এটা খাবার অজু। তো আমরা ফজিলত শুনলাম, নিয়ত করে নিই। আজকে ফ্যাশনের যুগ, অনেকে আছে যারা হাত না ধুয়ে খেতে বসে যায়, তো এর দ্বারা শারীরিক ক্ষতিও রয়েছে, হতে পারে একটি অসাবধানতা আপনাকে অনেক বড় রোগের দিকে নিয়ে যেতে পারে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী।